অনেকেই ল নিয়ে পড়াশোনা করেন, অনেকেই আবার আইনি পেশার সাথে যুক্ত। আজকের ভিডিওতে আমরা জানব বার্থ চার্টের স্ট্রাকচার কীরকম হলে ব্যক্তিরা লয়ার বা জাজ হিসাবে সাফল্য পেতে পারেন লাইফে। সবার আগে জানব ব্যক্তিদের মধ্যে কী ধরনের গুণ থাকা দরকার এই পেশার জন্য। এক্ষেত্রে ব্যক্তিদের বাকপটু হতে হয়, উপস্থিত বুদ্ধি স্ট্রং হতে হয়, অপোনেন্ট কী চাল দেবে সেটা আগে থেকে বোঝার ক্ষমতা রাখতে হয় এবং কে কী বলছে এবং অ্যাকচুয়ালি কী বলতে চাইছে বা কার মাথায় কী চলছে সেটাও বুঝে ফেলতে হয় সময়ের মধ্যে। হায়ার লার্নিং, নলেজ, এডুকেশন এগুলোর প্রতিও ইন্টারেস্ট থাকতে হয় এবং সেগুলো পাওয়ার যোগ্যতাও রাখতে হয়। আত্মবিশ্বাসও স্ট্রং হতে হয় এবং শত্রুকে হারানোর মতো মানসিক জোরটাও দরকার। থার্ড হাউস বাণী, ফিফথ হাউস ক্রিয়েটিভিটি এবং বুদ্ধি, আর নাইন্থ হাউস হলো হায়ার এডুকেশন। তাই এই হাউসগুলি স্ট্রং হলে ব্যক্তিদের গুণগত এবং শিক্ষাগত প্ল্যাটফর্মটা স্ট্রং হয়ে যায়। প্রফেশনাল ফিল্ডে এন্টার করার পর সিক্সথ, এইটথ এবং 12th হাউসের কানেকশান, স্ট্রেংথ দুটোই দরকার হয়, কারণ এই হাউসগুলি সমস্যা আর সমস্যার সাথে লড়া এবং সেখানে জেতার স্ট্রেংথ দেয় ব্যক্তিদের। এই ব্যাপারে যে গ্রহগুলির সাপোর্ট প্রয়োজন সেগুলো হলো রাহু চাতুরির জন্য, কেতু সত্য বা রহস্য উদ্ধার করার জন্য, শনি হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন এবং ডমিনেশন দেওয়ার জন্য, আর মঙ্গল ফাইটিং স্পিরিটের জন্য। এগুলিতেও গেল লয়ারদের ব্যাপার। এবার যদি জাজ হিসেবে সাকসেস পেতে হয় তাহলে আরও এক কদম এগিয়ে যেতে হয় ব্যক্তিদের। নলেজ, এক্সপার্টাইজ, ক্যাপেবিলিটি, এডুকেশন, এক্সপিরিয়েন্স সবটাই আরও বেশি লাগে ব্যক্তিদের এবং এই ব্যাপারে জুপিটার আর সেটানকে আরও পাওয়ারফুলি প্লেসড হতে হয় কুণ্ডলিতে। কিছু কিছু নক্ষত্রও খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, যেরকম লয়ারদের জন্য পুষ্যা, অনুরাধা, শ্রবণ। আর জাজ হতে গেলে এগুলির সাথে ভরণী, উত্তর ফাল্গুনী, উত্তরসারা আর শতভিষাকেও বেশ স্ট্রং হতে হয়। এই ক্যালকুলেশনগুলো আপনারা নিজেদের এবং অন্যের চার্টেও অ্যাপ্লাই করতে পারেন, আর যদি আমার গাইডেন্সের প্রয়োজন হয় সেটাও জানাতে পারেন। এই চ্যানেলের পাশে থাকার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, আমাকে মোটিভেট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।